হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মনবীর মুভস চ্যানেল থেকে বলছি, আর এই চ্যানেলটি আমি নতুন খুলেছি। আর এটা হলো আমার ফার্স্ট ভিডিও। যেহেতু এটা আমার নতুন ভিডিও, তাই আমার মনে হয় আমি এই ভিডিওটা অত ভালো করতে পারিনি। তবুও আমি চেষ্টা করেছি যাতে আপনাদের ভালো লাগে। আর আমাদের ঘরে যে প্রত্যেক বছর এই শীতলা পুজোটি হয়, সেই ব্যাপারেই আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। এই পুজোটি প্রায় 50 থেকে 60 বছর ধরে হচ্ছে। শুনেছি আমার বড় পিসিরা যখন ছোট ছিল তখনই এই পুজোটি শুরু করেছিল। আপনারা এখন দেখছেন এই যে সবজি কাটা হচ্ছে, রান্না চড়ানো হয়েছে শুধু এই পুজোর জন্য। এই পুজোর নিয়ম, সূর্য ওঠার পর উনুন ধরানো যাবে না। তাই আমরা রাত 2টোর সময় উঠে সবজি সব কেটে 3টার ভিতরেই রান্না চাপিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন তরকারি চড়ানো হবে। খিচুড়িটা রাত 3টের সময় চড়ানো হয়েছে আর নামানো হয়েছে 4টা 15 থেকে 16 মিনিটে। এই যে এবার দেখুন তরকারিটাও চড়ানো হয়ে গেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে সূর্য ওঠার পর আর উনুন ধরানো যাবে না, কিন্তু আমাদের একটু রান্না চাপাতে লেট হয়ে গেছে, তার জন্য সূর্য উঠে গেছে, আমাদের রান্নাটা শেষ হয়নি। আর মেনুতে আছে খিচুড়ি আর একটা সবজির তরকারি আর একটা মিষ্টির টক। তরকারিটাও রান্না হয়ে গেছে, এখন শুধু বাকি মিষ্টি টক। ওটা হয়ে গেলে আমাদের রান্না শেষ। আর আমাদের এখানে কয়েকজন আছে বিখ্যাত রাঁধুনি, তারা সব লোকেরাই বলে তাদের রান্না নাকি খুব ভালো লাগে। তাদের ভিতরে এনারা দুজন আমাদের ঘরে রান্না করতে এসেছে আজকে। এনাদের ঘর আমাদের ঘরের পাশেই, আমরা তাদের ঠাম্মা ভাইদা বলে ডাকি। এখানে রান্নার শেষে উনুন নেভানো হচ্ছে, আর এখন রান্না বান্না সমাপ্ত হলো। যারা যারা রান্না করেছে তাদের আমি ফটো দিয়ে দিয়েছি। রান্না বান্না তো এখানে সবাই করেছে, কিন্তু যে দুজন বিখ্যাত রাঁধুনি, এই যে আমার ঠাম্মা আর ওই যে নাড়ছে আমার ভাইদা।
রান্নার পর এখন সবাই গঙ্গা পুজোটা রেডি করছে। একটু পরেই গঙ্গা পূজা দিতে যাবে। এটা তো শীতলা মায়ের পুজো, তাই মায়ের পুজোতে 3 ঘর, 5 ঘর বা 7 ঘর এমন বেজোর ঘরে ভিক্ষা করে তারপর গিয়ে গঙ্গা পূজা দেওয়া হয়, এটাই নিয়ম। এখন এনারা সবাই ভিক্ষা করতে যাচ্ছে। কুলো নিয়ে ধরে আছে আমার শাশুড়ি মা, আর পিছনে চলছে আমার কাকি শাশুড়ি। এইভাবেই আরও একটি ঘর ঘুরবে। এটা আমার মেজো কাকিমার ঘর, এরপরে যাবে আমার সেজো কাকিমার ঘরে। আর একটা কথা আছে, এই শীতলা পূজাটা খালি আমাদের এখানেই হয় না, মানে এই কদমতলা এরিয়াতেই হয় না। এই শীতলা পূজাটা মিডিল আন্দামানে সব লোকেরাই করে। বারটাং থেকে ডিগলিপুর পর্যন্ত সবাই এই শীতলা পূজাটা মেনে চলে। আর বাইরের দেশে হয় কি না আমার সেটা জানা নেই, বা বাইরে অন্য কোনো জায়গায় হয় কি না সেটা আমার সঠিক জানা। একটা ভাবনার কথা শুনুন, আমার কাছে তো এটা ভাবনার কথা। আমি জীবনেও এত পুজো কখনো দেখিনি, ছোটবেলা থেকেই কখনো না। আমি এই গ্রামে এসেই এত পুজো দেখি। এই বিয়ে হয়েছে আমার 5 বছর হয়ে গেছে, 5 বছর শুধু আমি পুজোই দেখে গেলাম। কথায় আছে না, 12 মাসে 13 পার্বণ। এই গ্রামে আসার পর বুঝতে পারছি কথাটার মানে কি। মাঝে মাঝে এত পুজো একসঙ্গে আসে, কি বলবো আপনাদের। সেদ্ধ ভাত খেতে খেতে তো আমার পেটের অবস্থা খারাপ হয়েছে। ব্যাস, এখন আমাদের কাজ শেষ, ভিক্ষা শেষ হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি গঙ্গা পুজো দিতে। পুকুরে আমরা গঙ্গা পুজো দেবো।
এই যে আমরা চলে আসছি। এখন মা পুজোটা গোছাচ্ছে। এখন শুরু করেছি আমরা পুজো দেওয়া। কাকিমা শঙ্খ ফুঁকছে। আর আপনারা এই ভিডিওটা ভালো করে দেখুন। এই যে ভিডিওটা গঙ্গা পুজোর ভিডিও হচ্ছে, এই ভিডিওটা ভালো করে দেখুন। কারণ আমাদের এখানে সব মানে যে কোনো পুজো হওয়ার আগেই গঙ্গা পুজোটা দেবেই, তারপর পুজোটা শুরু করা হয়। আর আপনারা দেখুন, এখানে 5 জন শাড়ির আঁচল ধরে আছে। এই পুজোটা, গঙ্গা পুজোটা বেজোর মহিলারা মিলে করে। 3 জন, 5 জন, 7 জন এরকম। তো এইখানে 5 জন ধরা আছে, কারণ এনারা জলে নামবে না, তার জন্য নিজেদের শাড়ির আঁচল ধরে রেখেছে। সঙ্গে নামলে এই আঁচলটা ধরা লাগে। আগে এই গঙ্গা পূজাটা সবাই একসঙ্গে জলে নেমে খুব মজা করে দিত। আর দেখুন, এই বছর তো বর্ষাই নেই, তার জন্য পুকুরে জলও ভরেনি। তাই সবাই পাড়ে বসেই পুজোটা দেখছে। এবার দেখুন, ঠিক মতন কুলোটাও ডুবছে না, এত জল কম। দেখছেন, একটু ডুবছে না কুলোটা। এখানে নিয়ম একদম কুলো যাতে একদম নিচে ডুবে যায়, জল কুলোর উপর যাতে ধরে যায়, সেটাই হচ্ছে কুলো ডুবানোর নিয়ম। কিন্তু জল তো ভীষণ কম, তাই ডুবলো না, এইভাবে থাকে। আর এই পুজোটা শুরু হয় যখন এপ্রিল মাসের মাঝামাঝিতে, যে 14 তারিখে ভোলে বাবার পুজোটা শেষ হয়। পরেই তো বৈশাখ মাস শুরু হয় বাংলা মাসে, নাকি? সেই বৈশাখ মাস থেকেই এই পুজোটা শুরু হবে আমাদের এখানে। অন্যদের জায়গায় মানে দিগলিপুর বা নিমুডরায় এদের আবার আলাদা আলাদা মাসে হয়। আমাদের এখানে শুধু বৈশাখ মাসটাই হবে এই পুজোটা। তারপর এই প্রায় 7-8 দিন ঘুরে এই পুজোটা দেওয়া হয়। গঙ্গা পূজা সেরে চলে আসছে, এখন ঠাকুর আনতে যাবে সবাই। ঠাকুর আনতে শুধু আমার ছোট কাকু আর আমার হাজবেন্ডই যাবে, আর সঙ্গে যাবে আমার মা, ছেলে তো থাকবেই। ঠাকুর আনতে
চলে গিয়েছে, এখন আসার সময় হয়ে গেছে, মানে চলে আসছি। এই যে আমার ছোট কাকু, ওর পিছনে মা আর পাপা, আর ওই যে আমার হাজবেন্ড পাশ হয়ে যাচ্ছে। এখন শঙ্খ বলছে, উলোর ঘুম দিচ্ছে, কাশ বাজাচ্ছে, এই ঠাকুরকে রাখবে। এবার পুজোটা গোছাচ্ছে সবাই মিলে, ব্রাহ্মণও চলে আসছে। এই যে আমার ছেলে গুগলু। ঠাকুরের এখনো মুখ খোলা হয়নি। আর এখানে অনেক কিছু ভিডিও করা হয়নি, আপনারা আগে থেকে বুঝতেই পারবেন, কারণ ছেলেকে আমার খাওয়াতেও হয়, চান করাতেও হয়, ছেলের পিছনেও থাকতে হয়, তার জন্য আমি সবটা ভিডিও করতে পারিনি। ঠাকুরের যে চোখ দান করে ব্রাহ্মণে, সেসবও কিছু করতে পারিনি। যতটুকু আমার হাতে সময় ছিল তা দিয়েই আমি একটু ছোট ভিডিও বানিয়েছি। এই যে এই দেখুন, ঠাকুরের চোখ দান করাটা হয়ে গেছে। দেখুন মুখটা কি সুন্দর হয়েছে না? এবার দৃশ্যটা দেখুন, কি সুন্দর মাকে শাড়ি পরানো হচ্ছে। গ্রামের সকলে সবাই মিলে মাকে শাড়ি পরাচ্ছে।
সিঁদুর দেওয়ার পর আমাদের পূজা সমাপ্ত হবে। সেরপর খাওয়া দাওয়া থাকে, সেই খাওয়া দাওয়ার আমি ভিডিও করতে পারিনি, সরি তার জন্য। পরের দিন আমরা ঠাকুর ডুবাতে যাচ্ছি। এই যে দেখুন আমার ছেলে কি সুন্দর ঘুরতে বাজাচ্ছে। লজ্জা পেয়েছি। আমার ছেলের 2 বছর বয়স। এই সময় থেকেই তার পুজোর দিকে খুব ভক্তি, তার পাপার মতন হয়েছে। আমরা এখন কদমতলা জেটিতে মাকে বিসর্জন দিতে যাচ্ছি। অটোতে করেই যাব। এই যে আমরা চলে আসছি জেটির কাছে। ওই দেখুন আমাদের ব্রিজ বানিয়েছে নতুন। এটা একদম নতুনই ব্রিজ, 3-4 বছরের মতন হয়েছে। এখন গঙ্গা পূজা
এখন মূর্তি ডোবানো হয়ে গেলেই ভিডিও কমপ্লিট। আর আপনারা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে।